নমস্কার বন্ধুরা, আজকে 32,000 প্রাথমিক শিক্ষক শিক্ষিকার নিয়োগ সংক্রান্ত মামলা হাইকোর্টে ছিল, সেইটি আমরা আজকে জেনে নেব। 32,000 শিক্ষক মামলা। আজ কলকাতা হাইকোর্টে 32,000 প্রাথমিক শিক্ষকের মামলা আবার তালিকাভুক্ত। বত্রিশ হাজার শিক্ষক মামলা। 32,000 অপ্রশিক্ষিত প্রাথমিক শিক্ষকদের চাকরি বাতিল সংক্রান্ত মামলাটি কলকাতা হাইকোর্টে নতুন শুনানির জন্য পুনরায় তালিকাভুক্ত করা হয়েছে। এই মামলাটির পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং এর রায় রাজ্যের শিক্ষা ব্যবস্থার উপরে সুদূর প্রসারী প্রভাব ফেলবে বলে আশা করা হচ্ছে। মামলার বর্তমান অবস্থা: 2023 সালে MAT নং 873 নামে পরিচিত এই মামলাটি 31 জুলাই 2025 তারিখে বিচারপতি তপনব্রত চক্রবর্তী এবং বিচারপতি ঋতব্রত কুমার মিত্রের ডিভিশন বেঞ্চে শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা বোর্ড এবং মামলার আবেদনকারী প্রিয়াঙ্কা নস্করকে বিবাদী করা হয়েছে। মোট 101টি সংযুক্ত আবেদন CAN দাখিল করা হয়েছে, যার মধ্যে 99, 100 এবং 101 নম্বর আবেদনগুলি সম্প্রতি অন্তর্ভুক্ত করা হয়েছে। এটি মামলার জটিলতা এবং বিপুল সংখ্যক পক্ষের জড়িত থাকার বিষয়টি তুলে ধরে। শুনানির সময়সূচি: মামলাটি ডিভিশন বেঞ্চের কার্যতালিকা 37 নম্বর আইটেম হিসাবে তালিকাভুক্ত এবং দুপুরে খাবারবিরতির পর দুপুর 2টায় শুনানি শুরু হওয়ার কথা রয়েছে। আগের দিনের শুনানিতে অ্যাডভোকেট অভ্রতোষ মজুমদার ক্ষতিগ্রস্ত শিক্ষকদের পক্ষে জোরালো যুক্তি উপস্থাপন করেন। দুপুর 2:10 থেকে 3:30 পর্যন্ত তার যুক্তি শিক্ষকরা অত্যন্ত যুক্তিসঙ্গত এবং যুক্তিসঙ্গত বলে বিবেচিত হন। মামলার পটভূমি: এই মামলাটি রাজ্যের শিক্ষাক্ষেত্রে এক বিরাট বিতর্কে জন্ম দিয়েছে। 32,000 অপ্রশিক্ষিত শিক্ষকদের নিয়োগ বাতিলের সিদ্ধান্ত কেবল নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলছে না, বরং এই শিক্ষকদের ভবিষ্যৎও অনিশ্চিত করে তুলেছে। এই বিষয়ে আদালতের পর্যবেক্ষণ এবং চূড়ান্ত রায় রাজ্যের শিক্ষানীতি এবং নিয়োগ পদ্ধতিতে গভীর প্রভাব ফেলবে। ভবিষ্যতের সম্ভাবনা: সকলের দৃষ্টি এখন আদালতের পরবর্তী নির্দেশ এবং পর্যবেক্ষণের দিকে। এই মামলার রায় কেবল 32,000 শিক্ষকের ভবিষ্যৎ নির্ধারণ করবে না, বরং রাজ্যের সমগ্র শিক্ষা ব্যবস্থার জন্য একটি নজির স্থাপন করবে। আশা করা যায় এই মামলার অগ্রগতি ও চূড়ান্ত ফলাফল পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রের জন্য নতুন পথ তৈরি করবে। আমরা এই মামলার প্রতিটি আপডেট আপনাদের কাছে পৌঁছে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এইরূপ ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন।